আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে বল অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2020 এর একটি সৃজনশীল ম্যাথ। প্রশ্নটির উদ্দীপক হচ্ছে 1 মিলিগ্রাম ভরের এক ফোঁটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পড়ে। তাহলে এই প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে বাতাসের যে বাধা আছে। নরমালি আমরা যে প্রশ্ন আমরা সলভ করি বা যে প্রশ্ন আসে সেটি হচ্ছে কি আদর্শ অবস্থা, ঠিক আছে, যেখানে বাতাসের কোনো বাধা থাকে না। এখন এই যে 1 মিলিগ্রাম ভরের একটা ফোঁটা, এটা কি হচ্ছে মাটির দিকে পড়তেছে, যেখানে কি আছে বায়ুর একটা বাধা আছে উপরের দিকে। এমজি ফোঁটাটা পড়ছে নিচের দিকে আর বায়ুর বাধা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে। এখন সেখানে আমাদের ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা ধরে নেই যে ভূমিতে পড়তে প্রয়োজনীয় সময় হচ্ছে টি। ধরি প্রয়োজনীয় সময় সমান টি সেকেন্ড। এখন এই যে ফোঁটাটা নিচের দিকে পড়ছে, ঠিক আছে, এখন এইখানে কিন্তু আমাদের জি কিন্তু কার্যকর ত্বরণ নয়, ঠিক আছে। যেহেতু একটা বাধা আছে, সেখানে আমাদের এখানে একটি লব্ধি ত্বরণ থাকবে এবং লব্ধি একটা বল থাকবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম এবং এখানে ত্বরণও ধরে নিলাম কি যে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা লব্ধি ত্বরণ হিসেবে বৃষ্টিফোঁটাটা নিচের দিকে পড়ছে। তাহলে এখন এইখান থেকে আমাদের সূত্র হচ্ছে বের করতে হবে যে সময়। তাহলে এখন আমরা জানি কি যে শেষ বেগ v সমান ইউ প্লাস এ টি, যেখানে এ হচ্ছে কি আমাদের সেই লব্ধি ত্বরণটা। এখন ইউ অর্থাৎ এইখানে কিন্তু আমাদের আদৌ কিন্তু জিরো, তাহলে জিরো প্লাস এ টি, এটা আমরা কি এর মান পেলাম, ভি এর মান পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো এখন হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে কি যে উচ্চতা h সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের সেই লব্ধি ত্বরণ যেটা সেটা, ঠিক আছে। এখন দেখো বা h সমান ইউ এর মান হচ্ছে জিরো, এখন হাফ ইন্টু এ টি ইন্টু টি, এটা আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো এই এটির মান হচ্ছে ভি, তাহলে এটির মান যদি ভি হয় তাহলে আমাদের এইচ কত দেওয়া আছে 20 মিটার, তাহলে 20 মিটার সমান হাফ এটি। হাফ এটির মান কত আমাদের ভি। এখন এই শেষ বেগটা বলে দিয়েছে আমাদের যে 15 মিটার পার সেকেন্ড, তাহলে 15 ইন্টু টি। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, টি সমান এই টু এখানে ভাগ ওই পাশে গেলে কি হবে গুণ হবে, 2 ডিভাইড 15 নিচে আসবে। তাহলে টি সমান, এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হয় 3 5 4, 4 দুগুণে 8, 8 ভাগ 3 সেকেন্ড। অর্থাৎ এখন যদি আমরা এখানে ভগ্নাংশকে যদি আমরা দশমিকে প্রকাশ করি 8 ভাগ 3, অর্থাৎ 2.67 সেকেন্ড। তাহলে আমাদের এখানে এই যে বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে পড়ছে, ভূমিতে পড়তে আমাদের প্রয়োজনীয় সময় হচ্ছে 2.67 সেকেন্ড। ঘ প্রশ্নে আমাদের বলেছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে পানির ফোঁটার ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। তাহলে এখন আমরা ঘ এর অ্যান্সার হিসেবে কি বের করতে পারি, আমাদের পানির ভর, দেখো পানির ভর এম সমান 1 মিলিগ্রাম, তাহলে 1 মিলিগ্রাম সমান কি হয় 10⁻⁻6 কেজি, 10⁻⁻6 কেজি। তাহলে ওজন হয় কি, সুতরাং ওজন ডব্লিউ সমান এম জি। এম হচ্ছে 10⁻⁻6 কিন্তু জি হচ্ছে 9.8, তাহলে কত হয় 10⁻⁻6 ইন্টু হচ্ছে 9.8, 9.8 ইন্টু 10⁻⁻6, তাহলে 9.8 ইন্টু 10⁻⁻6 নিউটন।
এখন একটু খেয়াল করো, আমরা একটু থিওরিতে যাই। এখানে দেখো এই বৃষ্টির ফোঁটাটা কি হচ্ছে, নিচের দিকে পড়ছে, আর বায়ুর যে বাধা আছে সেই বাধাটা উপরের দিকে ওকে ঠেলছে। তাহলে যে বলে বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে পড়বে সেটা হচ্ছে কি বৃষ্টির ফোঁটার জন্য লব্ধি বল। অর্থাৎ দেখো, যেমন হচ্ছে নিচের দিকে ধরো 10 নিউটন বলে পড়ছে এবং বায়ুর বাধা হচ্ছে 2 নিউটন। তাহলে এখন এই দিকে 10 নিউটন, উপরের দিকে 2 নিউটন, তাহলে এই দিকে কত থাকবে? এই দিকে হচ্ছে 8 নিউটন। সেটা হচ্ছে কি আমাদের লব্ধি বল, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করি যে এখন পানির ওজন মাইনাস বায়ুর বাধা, বায়ুর বাধা ইকুয়াল টু লব্ধি বল। তাহলে পানির ওজনটা কত? 9.8 ইন্টু 10⁻⁻6 নিউটন মাইনাস বায়ুর বাধা। এখন বায়ুর বাধাটা আমাদের বের করতে হবে। এটা ধরে নিলাম ফোর্স অফ এয়ার ইকুয়াল টু লব্ধি বল। লব্ধি বলটা কত? লব্ধি বলটা হচ্ছে বৃষ্টির বা পানির যে ভর ইন্টু কি লব্ধি ত্বরণ। বুঝতে পেরেছো? এখন এখান থেকে আমরা কি করতে পারি? 9.8 ইন্টু 10⁻⁻6 নিউটন, আমরা এটা মনে রাখি যে পানির ওজন। এখন দেখো খেয়াল করো, এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ এ ফোর্স অফ এয়ার সমান, এটাই পাশে আনি এটাই পাশে আনি, তাহলে কি হয় 9.8 ইন্টু 10⁻⁻6 মাইনাস এম এ। এম এর মান কত? 10⁻⁻6 এ, ঠিক আছে। এখন এই এর মানটা আমরা জানি না, আমরা বের করব। এখন একটু খেয়াল করি আমরা, দেখো এইখানে আমাদের একটি বেগ দেওয়া আছে এবং আমরা গ নাম্বার আমরা প্রশ্নের সময় টি সমান বের করেছিলাম কত? সময় টি সমান 2.67 সেকেন্ড এবং আমাদের শেষ বেগটা কত দেওয়া আছে? শেষ বেগ v সমান 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা ফর্মুলা ইউজ করি, v সমান u প্লাস a t। v এর মান হচ্ছে 15, u এর মান 0 প্লাস a ইন্টু 2.67 সেকেন্ড। তাহলে এখন a হচ্ছে 15 ডিভাইড 2.67, তাহলে 15 ডিভাইড 2.67, তাহলে হচ্ছে 5.617 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই যে বৃষ্টির ফোঁটা বায়ুর বাধার বল উপেক্ষা অর্থাৎ বায়ুর বাধাকে অতিক্রম করে যে ত্বরণে পড়ছে সেটি হচ্ছে 5.617 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন খেয়াল করো, এখন হচ্ছে এই এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 9.8 ইন্টু 10⁻⁻6 মাইনাস 10⁻⁻6 ইন্টু হচ্ছে 5.617। তাহলে খেয়াল করো কত হয়, 9.8 ইন্টু 10⁻⁻6 মাইনাস হচ্ছে মাইনাস 5.617 ইন্টু 10⁻⁻6, তাহলে হচ্ছে 4.183 ইন্টু 10⁻⁻6 নিউটন। তাহলে এখন খেয়াল করো, আমাদের বলেছে যে দেখাইতে হবে যে পানির ফোঁটার ওজনটা এই যে বায়ুর বাধা এর থেকে বেশি। আমরা জানি যে পানির ফোঁটার ওজন ছিল 9.8 ইন্টু 10⁻⁻6 নিউটন, আর ফোর্স অফ এয়ার হচ্ছে 4.183 ইন্টু 10⁻⁻6 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু দেখো এই পানির ফোঁটার ওজনটা ফোর্স অফ এয়ারের থেকে বেশি, তাহলে W ইজ গ্রেটার দেন এফ এ, যেটা আমাদের প্রশ্নে প্রমাণ করতে অর্থাৎ দেখাতে বলেছে।